আমি উজু করলে উজুর পানি পড়তে দেয় না, এটা মাই খেলাম। আমি কোনো কারণে গামলে গামলা ঝরতে দেয় না, শিশির মধ্যে উড়াইয়া আতর হিসেবে ব্যবহার করে। আজকে আমি মোহাম্মদ 3 বার বলছি মাথা কামাও, তারা কোনো পর্ণপাতি করছে না। কারবারটা কি হইল? নবীর মনে মানুষ হিসাবে একটু কষ্ট ভাব। নবীর সাহাবার আরেক সাইডা, নবীর বিবি উম্মে সালামা উম্মুল মাসাকিন, নবীর বিবি উম্মে সালামা ওই সফরে নবীর সাথে ছিল। উম্মে সালামা যে তাঁবুর মধ্যে অবস্থান করছে, নবী ওই উম্মে সালামার কাছে তাঁবু দিয়া কো, উম্মে সালামা কথা বুঝতে পারলাম না, যে সাহাবারা আমার টুকু জমিনে করতে দেয় না, আমার গাম পসিনা করতে দেয় না, আমার উজুর পানি গড়াইতে দেয় না, আমার দিকে অপলক দৃষ্টিতে চায়া থাকে। আমি মুখ দিয়া বলতে হয় না, চোখের পাতি দিয়া বাড়ি দিলে সাহাবারা পঙ্গপালের মতো উত্তাল সাগরে চাপ মারে, আগ্নি কুণ্ডে চাপ দিয়া পড়ে। আজকে 3 বার বললাম, কেউ যেন শুনল না। ব্যাপারটা কি? বুদ্ধিমতী উম্মে সালামা কো সবসময় মুখের ওয়াজ কাজও না। আপনি যে সন্ধি করছেন একটাই শর্তগুলি মাইনা, ইদার সাহাবারা রাজিটা দিনা, তারা 1 বছর পরে উমরা করতে আসছে, মক্কা 2 কাজে সময় বাধা দিছে, এরার মনে বড় কষ্ট। আর আবু জান্দাল আসছিল, তারেও নিয়ে যেতে পারলেন না, ঈদুল বিমানদারে ফিরাইয়া দিছেন। সবকিছু মিলাইয়া সাহাবাদের ভিতরে কষ্ট, মুখের ওয়াজে কাজ হবে না। আপনি নিজে মাথা কামাইয়া এরা সামনে আনেন, দেখবেন তো এরা মাথা কামাইব। রাসূল মাথা কামাইয়া যখন সাহাবাদের কাছে গেছে, সাহাবাদের মধ্যে মাথা কামানোর হিড়িক পড়ে গেছে। বলেন বুদ্ধিটা কে দিছে? কথা কও। হ্যাঁ, বুদ্ধি কে দিছে? আরে ভাই কথা কও। হ্যাঁ, বুদ্ধি যে দিছে পুরুষ না মহিলা? নবী মহিলার কথা মানছে কি না মানছে না? আল্লাহর জাতের কসম, নাস্তিক মুরতাদরা বলে ইসলাম নাকি নারীর মর্যাদা দিছে না, নারীকে মূল্যায়ন করে না। আল্লাহর কসম, নারী যদি নারী হইয়া সুন্দর পরামর্শ দেয়, শুধু উম্মতে মানে না, নবী মুহাম্মদও মানে। ঠিক না? বলি জুড়ে নারীর অধিকার আমাদের শিখে চাইছো না? নারীর অধিকার আমাদেরকে শিখে দিয়েছ, নারীকে অবশ্যই মূল্যায়ন করে ইসলাম। নবী নারীর কথা মানছে না। কটা নিয়ে কথা বল। হুজুরের মাথা কামাই এখন সাহাবারা সামনে আসছে, সাহাবারা এখন কার আগে কে মাথা কামাইব? এবছর উমরা হয়েছে না, রাসূল মদিনা চলে যেতেছে। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ওই নবী যে বলছিল, আমি এই সন্ধির মধ্যে ইসলামের বিশ্ববিজয় দেখতেছি, ওই বিজয়ের আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই সময় হুজুর আডে, এই সময় কি মাটি ঢাকতেছে না উটের উপরে? কথা কনা, পাহাড়ি পথ না, উসানে সানা। তখন বলেন উটের উপরে যদি কেউ থাকে বা ঘোড়ার উপরে থাকে, ঘোড়া যে এইভাবে চলে, এই সময় যদি একটা কথা কি ক্লিয়ার হবে না ভাঙ্গা হবে? এই জন্য ওই হাদিসটা যেই বর্ণনাকারী সাহাবী হাদিসটা বর্ণনা করেন, উনি ওনার ছাত্ররে শিখানোর পরে ওনার ছাত্র বলতেছে, বুখারীতে আছে, কোন নবী যখন একটা পড়ছিল তারজি দিয়া পড়ছিল। তারজি কারে কও আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তারজি ফিল আযান, তারজি ফিল কিরাআতিল কুরআন। তারজি আযানের মধ্যে হইতে পারে, তারজি কোরআন তেলাওয়াতের মধ্যে হইতে পারে। অর্থাৎ ওই সাহাবীর ছাত্রই বলতেছে, আমার উস্তাদ সাহাবী যে সময় হাদিসটা বর্ণনা করছেন, আয়াতটা পড়ে আমারে শুনাইছি, আমারও মনে চা ও আমার ছাত্ররা তোমরা শুনাইতাম, কিন্তু আমি যদি যাতে আয়াত পড়ি, যাতে পড়ার কারণে মানুষ আয়াত বীর করবো এলাকি শুনাইছি না। উঠে যাওয়ার ছেলে গিয়ে ওইটার নাম তরজি, কেন না পড়ো। সাহাবারা শুধু হাদিস বর্ণনা করছে না, হাদিসের পদ্ধতিও বর্ণনা করছে। মুসা চর্বির মায়া বলতেন, এটাও আমার বলার টাইম নেই। রাসূল একটা হাদিস সাহাবারে বর্ণনা করতে যাইয়া, এক সাহাবীরে হাদিস বর্ণনা কইরা রাসূল খেজুর খাইয়া সাহাবীরে খেজুর খাওয়াইছে, রাসূল পানি পান কইরা সাহাবীরে পানি পান করছে। ওই সাহাবী যখন তার ছাত্ররে শিখা, উনিও হাদিসটা কইরা খেজুর খাইছে, খেজুর খাইয়া ছাত্ররে খাওয়াইছে, পানি খাইয়া খাওয়াইছে। এইভাবে হাদিস এইভাবে বর্ণিত হইতে হইতে আমাদের দারুল উলুম দেওবন্দের
50 বছরের মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারও যখন খলিল আহমদ সানানপুরি হাদিসটা পড়া, তখন খলিল আহমদ সানানপুরি বলছিল, তৈয়ব তৈয়ব আমার উস্তাদে হাদিস পড়ে সেরা খেজুরের পানি গেছি, এটা সুন্নাত, হাদিস বর্ণনার সময় এটা সুন্নাত, কাজে আমিও তোমারে খেজুরের পানি খাওয়াবো। উনি কাদিম দেখো, হে কাদিম, ওই দেখো এখানে জমজমের পানি আছে আর মদিনার খেজুর আছে, মদিনার খেজুরের পানি খাওয়াইয়া কারি তৈয়ব সাহেব দেখো হাদিসও শিখাইলাম, হাদিসের বর্ণনার পদ্ধতিও শিখাইয়া এর নাম হলো মুসালসাল বিল মা'i ওয়া তাম। হাদিস বর্ণনার সময় রসুল খেজুর গেছে পানি গেছে, কোন এই পর্যন্ত 15 দিন দিয়ে অন্য দিন দিয়ে আনাসে আমি খালি নবীর কাছে মুসাফা করছি, সাফাতুন নবী, আমি নবীর হাতে ধরে মুসাফা করছি, শুধু তাই না, মা ওয়াজাতু খাবসান ওয়ালা হারিনা আকাত্তাম মিন রাসূলিল ইসলাম। তো আমি কোন রেশম নবীর হাত থেকে তুলতুলে নরম পাই নাই, শুধু মুসাফা করছে না নবীর হাতের বর্ণনাও দিছে। তো এত মুলায়ম রেশম আমি জিন্দেগি করছি। আচ্ছা, এটা আরেকটা সাবজেক্ট, এগুলি পাবলিকের সাবজেক্ট নাই, মাঝে রাস্তাটা কঠিন করে। যাই হোক, সাহাবারে চলে গেছে 2 বছর পরে, 6ষ্ঠ হিজরির 2 বছর পরে একটা কত হিজরি হবে ভাই? কথা কোন এই 6ষ্ঠ হিজরির 2 বছর পরে একটা কত হিজরি হবে? বুঝেন না, হিসাব বুঝেন না, কষ্ট। ওই যে সাহাবারা ধৈর্য ধরছে, একটু নিজের বাড়ি ঘরে থাকতে পারছে। 6 বছর পরে আইসিন উমরা করবো, 3 দিনের ভিতরে যাইব, তাও হইল সব ধৈর্য না। ওই ধৈর্যের ফল হিসাবে 8ম হিজরিতে রাসূল যখন 8 বছর আগে হিজরত করে, নবীর সাথে আবু বকর আছে আর নবী আছেন আমির ইবনে ফুহাইরা আছেন, আমির ইবনে আর আবু বকরের মেয়ে আসমার সাথে গেছে না, খানাও না, বাইজা বস্তার মুখ বাইজা আছে। কোন বস্তার মুখ বানতে যাইয়া আসমা বিনতে আবু বকরের মেয়ে আসমা বস্তার মুখ বানতে যাইয়া একটা রশি রাখতো না, কথা বলা রশি বলবে তো কোমর বেল্ট, কোমরের মধ্যে যে বেল্ট আছে, এই কোমরের বেল্টারে 2 ভাগে সিরা 2টা বস্তা বেঁধে দিছে। এলাকা আসমান লোকবার টাইটে দিল, জাতুন নাতা কাটাই 2 ফিতাওয়ালা আসমা, 2 ফিতাওয়ালা সব কিতাবে আছে। 8 বছর আগে হিজরত করছে নবী 3 জন লোক, আর সাহাবারা 4 জন গেছে। 6 বছর পরে 13,000 লই এসে ধৈর্য দর্শন পুরা করতে পারে না। 8 বছর পরে রাসূল 10,000 সাহাবী নিয়ে আইছে, সুবহানাল্লাহ। 8 বছর পরে কত হইল? এই 8 বছর পরে হইছে 10,000। হ্যাঁ ভাই, 8 বছর পরে কষ্ট হয়, 8 বছর পরে 10,000। কিসের ফল? আরো আসতে কর, কিসের ফল? কিসের ফল? ধৈর্য পিতা জানে। 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা ঢুকবে, সাহাবারা মানুষ না ফেরেশতা। এক সাহাবী আর এক সাহাবী 8 বছর আগে যে একটা মায়ের আমাদের কাছে বেলাল একটা মায়ের মারছে, ওটা আমার কাম শেষ করে দিয়েছে, 15 মিনিট লেগেছে, ওটা দেখবার সময় কিছু নিতে না। আল্লাহ যখন আজকে শক্তি দিছে আর সামর্থ্য দিছে, মক্কা ঢুকে জায়গায় পায়, কথা বলছেন না? তাদের এই পিছি আওয়াজ নবী শুনে লাইছে, যে সাহাবাদের মনোবল বাড়ানো তো, এর মধ্যে অনেক কিছু কাজ করতেছে। মক্কা ঢুকবার আগে রাসূলে বলতেছে, সবাই দাঁড়াও, দাঁড়াও, শুনো, শুনো, বিজয় আল্লাহর নিয়ামত। ওই যে নবী কি করে, যেমন আমরা মামুন লোক 5 তারিখ থেকে বক্তব্য দিছে, যারা ছাত্র আছো মন্দিরে ভাড়াদারি চোখ, মারামারি না, ভাড়াদারি না মারামারি,
কারণ মামুন হলো কইলে ওই নবীর উম্মত, যে নবী 10,000 সাহাবীর সাথে থাকার পরেও প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়েছিল, ওই নবীর উম্মত। ভুল বুঝবা না মামুন লোকের গল্প। আমি কি তার ভুল করি? মামুন লোক মামুন রহমান সিনে, তবে গোয়েন্দা আমার নাম দিয়েছেন 116 জনের মধ্যে 3টা অপরাধ। 1 নম্বর একটা অপরাধ ছিল আমরা বাসকারদের বিরুদ্ধে কথা বলছি। আমি তো হ্যাঁ, এটা আমার বড় অপরাধ। 2 নম্বর হইলো আপনার মামুন লোকের সবাইটা। আমি তো হ্যাঁ, আমি মামুন লোকের পক্ষ করে বেশ কম হইলে কদ্দুর, আমি বউর কাছে বেটা জেলখানা, এছাড়া কোনো বেশ কম নেই। 3 নম্বর হইলো আপনি সুরের কথা কই। আমি তো হ্যাঁ, আমি সুরের কথা কই। তোমরা আলিয়া মুনতাদা শারিয়া কবির নাস্তিক মুরতাদের আওয়াজটা কমাইলাম, আমরা আস্তে কথা বলবো। তোমরা যদি বদ্দিনের আওয়াজ জুড়ে কো, আমি কোরআনের আওয়াজ অবশ্যই জুড়ে বলতে হবে। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া ওয়া কালিমাতুল কুফরি হিয়া সুফলা। কইয়া দিন এই বইয়ের নাম হলো মুসলিম। ও নাসিরনগরের দায়িত্ব পালন করছে। আমার নামটা যখন দেখতে তখন মাদক করছিল, তার নাম মুসলিম। ফোন নাম্বার আমার কাছে আছে, আমার 4 দাওয়া করেছিল। রাসূল বলতেছে বিজয় আল্লাহর নিয়ামত। আমরা 8 বছর আগে কেন্দ্রে গেছিলাম, আজকে হাসতে হাসতে আসি, শুকরিয়া আদায় করে। মক্কা ঢুকলে বুড়া বেড়া বিলি মারতে পারবে না, ছোট বাচ্চারা মারা যেত না, বাড়ি ঘর অগ্নিসংযোগ করা যাবে না, গাছপালা কাটা যাবে না, যারা মুসলমান হইব তাদেরকে মারতে পারবে না, যারা অস্ত্র জমা দিব তাদেরকেও মারতে পারবে না, বড় বড় সর্দারে মারা যেত না, আবু সুফিয়ানকে মারা যেত না। কেউ কেউ যদি মারতে যাও, এ যদি বলে হ্যাঁ আবু সুফিয়ানের আত্মীয় বা আবু সুফিয়ানের বড় আশ্রয় নেই, তো মাইর না। কথা বুঝে বাঙালি এই বলি কে শিখেছে? কে? ওই ধর্ম আবার সন্ত্রাসের ধর্ম কিভাবে হয়? এরপরে রাসূল মক্কা ঢুকছেন, অনেক লম্বা কথা। সাবিওয়ালা আগে সাবি দিছেন না, সাবিওয়ালা 8 বছর আগে সাবি দিছেন না, এখন এনে জমা দিছে। অথবা সাবি দিতে আসেন না, সাবি লিয়ে কাবাগরের চাপ হয়ে গেছে। নবী আলী রে আলী 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 ওর দ্বারে চাবি চেয়েছি, সে চাবি দিয়ে চলে গেছে। তুমি চাবি নিয়ে আসতে পারবা? আলী পারবা চাবি নিয়ে আসবা? আলী একো হুজুর, আপনি যদি অর্ডার দেন শুধু চাবি আনবো না, চাবিওয়ালারে ধইরা নিয়ে আনবো। চাবিওয়ালার পায়ে মাটি ওলাতে দিব না, এর আলগিরা লইমু। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এর ব্যাখ্যাতে আছে তাফসীরে। হুজুর কাবা করে ঢুকছে, আল্লাহর নামে ধ্বনি দিছে, নামাজও করছে। তখন নবীর সাথে বেলাল আছি, তালহা আছি, আব্দুল্লাহ ইবনে উমর বারেখাবি আছি, বুখারীতে আছে। নবী যখন বাইরেছে, সাহাবারা গিয়া ঢুকতে চাইছে। আব্দুল্লাহ ইবনে উমর গিয়ে বেলাল দেখো, বেলাল তুই তো নবীর সাথে করে ভিতরে আসলে, আমরা তো বারে নবী কোন জায়গাটা নামাজ পড়ছে রে দেখা। সাহাবারা গেলে নবীর হাদিস বর্ণনা করছে, নবীর সব বর্ণনা করছে। বেলালে কই কাবাগরের কুড়ি হইল 6টার মধ্যে সামনের 2 সপ্তাহ যেটা কাবাগরের দরজার বরাবর, ওই 2টা কুড়ির মধ্যে রাসূল 2 রাকাত নামাজ পড়ছে। ওখানে আছে। এরপরে রাসূল বক্তব্য দিছে। কি বক্তব্য দিছে বলে? আজকে নবী সবল না দুর্বল? কথা কম, আরো আসতে কম। সবল না দুর্বল? ইচ্ছা করলে বিগত দিনের প্রতিশোধ নিতে পারে কি না পারে না। কিন্তু নবী কি বলছে? নবী বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, আল্লাহ ইজ্জত দিয়ে আমারে বড় ঢুকেছে, বাড়িতে আনছে ফিরে গিয়ে। আল্লাহ আনছে, আল্লাহ আনছে, দেখতেছো আমার শক্তি, কিন্তু আমি শক্তি ব্যবহার করব না। ইউসুফ পয়গম্বরের বাইরের ব্যাপারে যে বক্তব্য দিছিল মাফ করা দেওয়া, আমিও